আজকে আমরা মুরগি রান্না করব। তো মুরগি রান্নার আগে মুরগিটা ম্যারিনেট করে নিবে সাবিনা। আজকে আমরা সাবিনার হাতের একটা রান্না দেখাবো, কারণ সাবিনার হাতের রান্না সবাই দেখে অনেক পছন্দ করছে, যার কারণে আমি আবারও সাবিনার হাতের আরেকটা স্পেশাল রান্না আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো মুরগি ম্যারিনেট করার জন্য সব ধরনের মশলাগুলো আমরা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা ম্যারিনেট করে কি আবার ভাজবা? না না, ভাজবো না। জিরা বাটা এটা না? আচ্ছা, অন্য সব স্পাইসেস গুলা চেনা যাচ্ছে, বাট এটা চেনা যাচ্ছিল না, তাই আমি একটু বলে দিলাম। এটা আদা রসুন বাটা, সরিষার তেল দিবা। এইটাই একটা ম্যাজিক বলা যায়, সেভাবে করে রান্না করলে মজা লাগে। এই সরিষার তেলটা এই চিকেনের স্বাদটাকে মানে ম্যারিনেশনটাকে আরো সুন্দর করে দিবে, যার কারণে সাবিনা এটা একটা ম্যাজিক হিসেবে ইউজ করে। একটু সয়াবিন তেল। এখন আমরা ভালোভাবে মাখায়া এটাকে রাখা দিব। কতক্ষণ রাখবা? এই 5 মিনিট। আগে মাখায় রাখলে জিনিসটা আরো বেশি ভালো হয়। বাট এখন অনেক সময় কম। স্বল্পতা, যার কারণে বেশিক্ষণ রাখতে পারবে না সাবিনা। বাট যারা আর কি সময় হাতে নিয়ে রান্না করবেন তারা বেশিক্ষণ আগে আর কি এটা ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে এটা টেস্টটা আরো বেশি ভালো আসবে। এখন তেলে কিছু পেঁয়াজ আর কিছু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে, তেজপাতা। আচ্ছা, এটা পুরো বেরেস্তা করবো? হ্যাঁ, এটা পুরো বেরেস্তা হবে। আচ্ছা, এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং দিয়ে আর কি ভাজা ভাজা করা হবে। বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মুরগিগুলা মানে ম্যারিনেট করা মুরগিগুলা দিয়ে দেওয়া হচ্ছে। মামি এখন জাস্ট কষাবা। হ্যাঁ, এখন আমরা ছোট ছোট করে কয়টা আলু দিয়ে দিব, কারণ মাংসের বরকত হয়েছে আলুতে। আমি আলু দিলে টেস্টও বাড়ে। হ্যাঁ, আমি পার্সোনালি মাংসর থেকে আলু খাইতে বেশি পছন্দ করি। মানে মাংস শেষ হয়ে যায়, কিন্তু ঝোল আর আলুটা আমি যে কয়দিন ঝোল থাকে আলু থাকে সে কয়দিন খাইতেই থাকে। আর মাংস নিয়ে এত প্যারা নেই। এটা কি ঝোল ঝোল রাখবা নাকি ভুনা ভুনা? একটু ঝোল ঝোল রাখবে। আবার ঢেকে দিব। জালটা কি বাড়ানোই থাকবে? না না, একটু কমাই দিব, কারণ হচ্ছে আলু এখনো সিদ্ধ হয় না। আমাদের আজকের মুরগির রান্না হয়ে গেছে। সব মশলা উঠাই ফেলছে আগে। গরম মশলাগুলা সব সাবিনা উঠায় ফেলছে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা সার্ভ করার জন্য খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিতে মুরগি রান্না করে ফেলতে পারবেন। রেডি টু সার্ভ।